জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি পটল আলু দিয়ে কাতলা মাছের রসা বানাবো, রসা বা কষা। দেখুন কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে পাতলা করে আলু কাটা, টমেটো আছে, পটল আছে, লম্বা করে পটল কেটে নিয়েছি। এখানে একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আর 2 কোয়া রসুন নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমি বেটে দেবো আর রসুনটাও আমি বেটে নেব। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলে ভেজে নেব। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার পটলগুলো ভেজে নেব। পটলে আমি হলুদ দেবো না, সামান্য খালি নুন দিয়ে পটলগুলো ভেজে নেব, নাহলে তেলটা কালো হয়ে যাবে। ঢেকে ঢেকে পটলগুলো ভেজে নেব। পটল একদিকে ভাজা হয়ে গেছে, পটলগুলো উল্টে দেবো। পটল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। নুন আর দিলাম না, কেন পটল যখন ভেজেছি তখন নুন দিয়েছি। এবার ঢেকে দেবো আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো। আলু আর একটু ভাজা হবে, আবার ঢেকে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এই আলু ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার 2 কোয়া রসুন আমি ঘষে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আদা বাটাটা দিয়ে দেবো। আর নামানোর আগে ধনে পাতা দেবো বন্ধুরা। ধনে পাতার কথা একদম বলতে ভুলে গেছি, এই যে ধনে পাতা দেবো নামানোর আগে। তো সামান্য জল দেবো, পেঁয়াজটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এবার পরিমাণ মতন হলুদ দেবো। এবার লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা আমি 4-5টা চিড়ে দিয়েছি।
এবার টমেটোগুলো ভেঙে দেবো। দেখুন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো, আবার একটু জল দেবো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জল একদম কম দেবো, কারণ এটা মাখা বা রসা হবে। এবার ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার ঢেকে দেবো। দেখুন একদম রসা বা গা মাখা হয়েছে। এবার ধনেপাতা দেবো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব।